একটা পেজে আপনি কিভাবে এপিট ওপিট প্রিন্ট আউট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। অনেকই কাস্টমার আছে, অনেকই পিডিএফ পাঠায়, দেখবেন হয়তো আপনাকে এমন একটা পিডিএফ পাঠালো, সেই পিডিএফটা দু পাতার, মানে একটা পিডিএফ দুটো পেজ আছে। এবার আপনাকে হয়তো সে বলল যে এই পিডিএফটা একটা পেজে এপিট ওপিট প্রিন্ট আউট হবে। এবার দেখবেন অনেকই মেশিন আছে যে মেশিনগুলো একবারে কিন্তু এপিট ওপিট প্রিন্ট আউট হয় না, অনেকই মেশিন আছে। তো আমরা যারা নতুন আছি আমরা তো প্রথমত একটা নর্মাল প্রিন্টার মেশিন নিয়ে থাকি, তাই না? তো সেই নর্মাল প্রিন্টার মেশিনটা থেকে আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন এপিট ওপিট, মানে একটা পেজে এপিট ওপিট দুই পিটি আপনি প্রিন্ট আউট করতে পারবেন, এমন একটা প্রসেস আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক উপকারী ভিডিও, আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে এপিট ওপিট প্রিন্ট আউট করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন আমি আপনাকে দেখাই। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আপনাকে দেখাবো একটা পেজে কিভাবে এপিট ওপিট প্রিন্ট আউট করবেন। তো দেখুন আমার স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই যে পিডিএফটা আছে এটা কিন্তু দু পাতার পিডিএফ, ঠিক আছে? মানে এপিট ওপিট প্রিন্ট আউট হবে। তো আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখাই। এই যে এখানে দেখুন বাঁ দিকে 1 বলে লেখা আছে একটা পেজ, আর এই যে এখানে দেখুন 2 বলে লেখা আছে, এটা হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে? মানে প্রথম কাটা হচ্ছে ফ্রন্ট পেজ আর দ্বিতীয় কাটা হচ্ছে ব্যাক পেজ। তো এই দুটো পেজকে আমি একটা পেজে আমার এই A4 সাইজের মেশিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি আমার একটা কাগজে দুই সাইডই প্রিন্ট করব, ঠিক আছে? এখানে দুটো আছে কিন্তু আমি একটা কাগজেই দুই সাইডে করে দেবো। কিভাবে করব আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমত আপনি কি করবেন, এই দুই পেজের পিডিএফটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন প্রিন্টার মেশিনের একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখুন প্রিন্টার মেশিনের একটা আইকন। তো এইখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি লক্ষ্য রাখুন, দেখুন বাঁ দিকে আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে আর ডান দিকে এখানে কিছু অপশান থাকবে। তো এই অপশানে আপনাকে কিছু সেটিংস করতে হবে। কি সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এই জায়গাতে দেখুন প্রিন্ট বলে লেখা থাকবে, তার ডান দিকে দেখুন লেখা আছে 2 sheets অফ পেপার। মানে যেহেতু পেজটা দুটো পেজ, একটা পিডিএফ কিন্তু পেজটা দুটো, যার কারণে এখানে লিখেই আছে দেখুন 2 sheets অফ পেপার লেখা আছে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে আপনার মেশিনের নামটা থাকবে, ঠিক আছে? মানে আপনার প্রিন্টার মেশিনটা যেটা আপনার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে, যে প্রিন্টার মেশিনটা, যে প্রিন্টার মেশিন আপনি প্রিন্ট আউট করবেন, সেই প্রিন্টার মেশিনের নামটা এই জায়গাতে শো করবে। যদি এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি আপনার প্রিন্টার মেশিনটাই ক্লিক করে দেবেন, দেখুন প্রিন্টার মেশিনের নামটা তাহলে এখানে সেট হবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে পেজ। পেজের পাশে একটা ঘর আছে ফাঁকা, তো এই ফাঁকা ঘরটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে অল লেখা আছে, তারপরে লেখা আছে ওড পেজ অনলি, তারপরে ইভেন্ট পেজ অনলি, তারপরে কাস্টম। তো আপনি কি করবেন, এই জায়গাতে এই যে কাস্টম বলে লেখা আছে, এই কাস্টম লেখাটা একবার ক্লিক করে দেবেন। এবার দেখবেন এরকম ধরনের একটা ঘর খুলে যাবে। আপনি নিচের দিকে ক্লিক করে এইখানে জাস্ট লিখবেন 1, ঠিক আছে? আপনি কিবোর্ড থেকে 1 পেজ করবেন। কিবোর্ড থেকে 1 পেজ করার পরে দেখবেন এই জায়গাতে আপনার 1 পেজ, মানে 1 যেটা আপনি লিখলেন, মানে 1 নম্বরে যে পেজটা থাকবে সেটাই কিন্তু প্রিন্ট হবে, বুঝতে পেরেছেন? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে কপি বলে লেখা আছে, এটা যেরকম আছে এরকমই থাকবে, 1ই থাকবে। তারপরে তার নিচে লক্ষ্য রাখুন, দেখুন কালার বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে। এই কালারে ক্লিক করে দেখবেন যে আপনি যে পিডিএফটা প্রিন্ট আউট করবেন সেটা কালার করবেন নাকি সাদা কালো করবেন। যদি কালার করেন তাহলে যে কালারে ক্লিক করতে হবে, আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো হয় তাহলে সাদা কালো, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা হবে সেটা আপনি করবেন। তো আমার কালার আছে, যেরকম আছে ওরকমই রাখি, ঠিক আছে? তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে মোর সেটিংস বলে একটা অপশান আছে, আপনারও এইভাবে থাকবে। আপনি মোর সেটিংস অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন নিচে আরও কিছু এক্সট্রা অপশান যুক্ত হয়ে যাবে। আপনি দেখুন এই জায়গাতে পেপার সাইজ বলে লেখা আছে, পাশে দেখবেন A4 সাইজ সিলেক্ট করা আছে, মানে এটা আপনার আলাদাও থাকতে পারে। তো আপনি বাই ডিফল্ট যেটাই থাকবে আপনি A4 সাইজ করে দেবেন এইখানে, ঠিক আছে? এই পেপার সাইজের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন, এখানে বিভিন্ন সাইজ চলে আসবে। আপনি এই জায়গাতে মানে যে পেজে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে, সেই পেজটা সিলেক্ট করবেন। আপনি তো জেরক্স করে যে প্লেন পেপারগুলো A4 সাইজ পেপার, ওই পেপারটা সিলেক্ট করবেন, যার কারণে এখান থেকে A4 সাইজটাই সিলেক্ট করবেন। দেখুন আমার যেভাবে A4 আছে এইভাবে আপনিও A4 সাইজ সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন পেপার পার সিটস, এখানে 1 থাকবে আপনার, ঠিক আছে? তারপরে স্কেল লেখা আছে, পাশে ডিফল্ট বলে লেখা আছে, এটা আপনার ডিফল্টে থাকবে, মানে এই দুটো ঘর কিছু করতে হবে না। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এবার আপনি এই যে প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে কী হবে, এই যে এখানে আপনি 1 সিলেক্ট করেছেন, মানে 1 মানে প্রথমকার পেজটা, সেটাই কিন্তু আপনার প্রিন্ট আউট হবে। যদি আপনি এখানে অল করে দিতেন তাহলে কিন্তু সবগুলো এক কল থেকে প্রিন্ট আউট হতো। এটা আর একবার বুঝে নিলেন। এখানে আপনি 1 করেছেন মানে প্রথমকার পেজটাই প্রিন্ট হবে। তো আমি দেখুন এই যে প্রিন্ট বলে লেখা আছে, এবার প্রিন্ট লেখাটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কী হবে, এবার মেশিনটা আমি আপনাকে দেখাচ্ছি কেমনভাবে কী হচ্ছে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে ওই পেজটা বার হয়ে চলে এসছে, যে ফ্রন্ট পেজ যেটা আমি সিলেক্ট করেছিলাম 1, সেই 1 পেজটা কিন্তু চলে আসছে।
দেখুন আপনি দেখতেই পাচ্ছেন ক্লিয়ারভাবে এইভাবেই কিন্তু আপনার 1 নম্বর পেজটা বার হয়ে চলে আসবে। দেখুন বার হয়ে চলে আসলো। এবার আমি আপনাকে বলি ওই যে দ্বিতীয় পাতাটা আছে মানে ব্যাক সাইডের প্রিন্ট, ওটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি ক্লিয়ারভাবে এবার ভালোভাবে বুঝবেন কিন্তু, ঠিক আছে? এইখানে গোলমাল করলে কিন্তু আগাপিছু হয়ে যেতে পারে। তো এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে বলি, আমি আপনাকে ক্লিয়ারভাবে যদি দেখাই, এই যে জিনিসটা বেরিয়েছে, এই যে পেপারটা বেরিয়েছে, যে পেজটা বেরিয়েছে, এটা কিভাবে বেরিয়েছে মানে এটা হচ্ছে মাথার দিক, তাই তো? মানে মাথার দিকটা আগে বেরিয়েছে আর নিচের দিকটা কোথায় আছে? ভিতর পেনে আছে। মাথার দিকটা বাইরের দিকে আছে আর নিচের দিকটা ভিতর পেনে আছে। মানে হাত দেবেন না কিছু, এরকমই দেখুন, ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এই মাথার দিকটাই আবার আপনাকে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাতে হবে? তবেই কিন্তু আপনি 2 সাইড প্রিন্ট আউট করতে পারবেন। তো কিভাবে? তো আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি এই পেপারটা এরকমই রাখবেন, রাখার পরে এইভাবে পেপারটাকে উল্টাবেন। দেখুন এইভাবে উল্টে দিলেন, উল্টালেন। কেমনভাবে উল্টালাম? এটা তো এরকম বেরিয়েছিল, এইভাবে তো বেরিয়েছিল, তো এটা আমি জাস্ট এরকমভাবে উল্টে দিলাম, উল্টো করে দিলাম। মানে যেদিকে প্রিন্ট নেই, প্রিন্ট আউট হয়নি, সেই দিকটা করে দিলাম, এরকম করে দিলাম, এরকমভাবে উল্টো করে দিলাম। উল্টানোর পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি পেপারটাকে এরকমভাবে নিয়ে যাবেন। এইভাবে নিয়ে গিয়ে আপনি এরকমভাবে প্রবেশ করাবেন। দেখুন আমার প্রিন্টার মেশিনে আমি যেভাবে প্রবেশ করাচ্ছি আপনিও কিন্তু এইভাবে প্রবেশ করে দেবেন। দেখুন প্রবেশ করালেন। কি বুঝতে পারেননি এখনও আমি কিভাবে বললাম? আর একবার দেখাই। এর ভিতরে অনেক মানুষ 60% মানুষ বুঝতে পেরেছে, 40% মানুষ বুঝতে পারেনি। ঠিক আছে, আমি আবারও একবার দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ক্লিয়ারভাবে এবং সুন্দরভাবে। দেখুন, তো দেখুন এবার আমি আপনাকে পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার এই পেপারটা বেরিয়েছে, আমি যে পেপারটায় প্রিন্ট করেছি এটা কিভাবে প্রিন্ট হয়েছে মানে মাথার দিকটা আগে এসেছে আর নিচের দিকটা ভিতরের দিকে আছে, তাই তো? মানে পেপারটা এসেছে এরকমভাবে, এইভাবে এসেছে। এটা মেশিনের ভিতর থেকে এইভাবে এসেছে পেপারটা। তো এই দিকটা হচ্ছে মাথার দিক। তো আপনি কি করবেন, জাস্ট এটাকে এরকমভাবে পাল্টে দিবেন, এইভাবে পাল্টে দিবেন মানে উল্টো করে দেবেন পেপারটাকে। তাহলে কি হলো, মাথার দিকটা কিন্তু এদিকেই আছে, ওদিকে যায়নি, এদিকেই আছে। শুধু আমার পেপারটা ছিল এরকম, এবার আমি এটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এবার যে কাজটা করবেন, এদিকটাই তো মাথার দিক, এই মাথার দিকটাই আবার ভরবেন এইভাবে। দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে, দেখুন এই মাথার দিকটা আপনি সুন্দরভাবে আপনি আপনার প্রিন্টার মেশিনে যেভাবে কাগজ প্রবেশ করান সেইভাবে প্রবেশ করাবেন। দেখুন আমি প্রবেশ করে দিলাম। এবার আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। দেখুন প্রথমে এই পেজটা প্রিন্ট হয়েছে, এবার দ্বিতীয় পেজটা প্রিন্ট করতে হবে। তার জন্য আপনি আবারও এই যে প্রিন্ট আইকন আছে, এই প্রিন্ট আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি এই যে পেজ বলে লেখা আছে, এখানে অল করা আছে, জাস্ট ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আবারও এই যে কাস্টম বলে লেখা আছে, জাস্ট ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি এখানে 2 প্রেস করবেন। আগে কি প্রেস করেছিলেন? 1। এবার আপনি এই জায়গায় 2 প্রেস করে দেবেন। দেখুন আমি 2 প্রেস করে দিলাম। আর 2 নম্বর যে পেজ সেটা কিন্তু এইদিকে প্রিভিউ দেখাচ্ছে, মানে এটা এবার বার হবে। এবার আপনি যে কাজটা করবেন, এই যে মোর সেটিংস বলে লেখা আছে, মোর সেটিংস অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে পেপার সাইজ ডান থেকে A4 বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই রাখবেন। দিয়ে শুধুমাত্র এই সেটিংসগুলো তো আগেই করলেন বা কীভাবে কী করতে হবে সেটা বলে দিলাম, শুধুমাত্র এই জায়গাতে প্রিন্ট করে দেবেন। তাহলে এখানে কি হলো, প্রথমত 1 লেখা ছিল, কাস্টম করে প্রথমত 1 লিখেছিলাম প্রথমকার পেজটা করার জন্য, দিয়ে সেই পেজটা প্রিন্ট করা হয়ে গেল। দিয়ে আবার কাস্টমে ক্লিক করে 2 পেজ করলাম। পেপার কিন্তু একই, শুধুমাত্র ওইভাবে ঘোরালাম, ওই প্রসেসটা দেখালাম। দিয়ে আবার নিচের দিকে প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটায় যদি একবার ক্লিক করে দিই, মেশিনটা কীভাবে কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন কতই না সুন্দরভাবে মেশিনটাই থেকে ওই পেজটা বার হয়ে চলে এসেছে এবং সোজাসুজিভাবে কোনো ধরনের কোনো ভুল হয়নি। পেপারটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। এইভাবেই কিন্তু আপনি একটা পেজে 2 সাইড প্রিন্ট আউট করতে পারবেন যদি আপনার এরকম ধরনের মেশিন হয়। আশা করি এবার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন এটা সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক। এই যে ফর্মটা, এটা হচ্ছে একটা প্যান কার্ডের ফর্ম, ঠিক আছে? দেখুন এটা সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক। গোলমাল হয়নি তো? ঠিক আছে তো? কোনো ধরনের কোনো অসুবিধা নেই।